তো আমরা থিওরি পড়া শেষ করে ফেলছি, আমরা এখন হলো সিকিউ পোর্শনে চলে যাব। ঠিক আছে, থিওরি যা যা পড়ছি এগুলো যেন মাথায় থাকে, তাহলে সিকিউ ধরতে ইজি হবে। ঠিক আছে, তো সিকিউ যাওয়ার আগে আমি একটা এক্সট্রা জিনিস পড়াবো তোমাদের, যেটা আমাদের সময় বইতে ছিল, তোমাদের বইতে আমি দেখি নেই, আই ডোন্ট নো কেন বাদ দিছে, বাট এই থিওরামটা আমাদের লাগবে, এটা মানে তোমাদের উপপাদ্যতে ইউজ হয়। ঠিক আছে, প্রথমে বলছে যে এ এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর এ এবং বি, ছোট হাতের এ ছোট হাতের বি। ধরো এই হলো এক্স অক্ষ ওয়াই অক্ষ, এবং ধরো এই হলো এ বি, এ বি। আচ্ছা আমি একটু উল্টা দিই, তাহলে আমার একটু সুবিধা হবে আর কি। এ বি, এখন কি কি বলছে? বলছে এ বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর, মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এটা হলো ছোট হাতের এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর, এটা হলো ছোট হাতের বি। ঠিক আছে, আচ্ছা এখন বলছে দেখাও যে সি বিন্দুর অবস্থান ভেক্টর অত, যেখানে বলে দিছে সি বিন্দু এ বি কে বিভক্ত করছে। সি বিন্দু এ বি এর মাঝে কোথাও একটা আছে, এবং সে এ বি কে বিভক্ত করছে কত অনুপাতে? দেখো, অনুপাত যখন আমরা বলি যে এ বি কে সে এম রেশিও এন অনুপাতে বিভক্ত করতেছে, এর মানে বোঝায় যে এ থেকে সি পর্যন্ত এইটুক এম বুঝাইতেছে, বি থেকে সি পর্যন্ত এইটুক এন বুঝাইতেছে। তার মানে এ থেকে সি পর্যন্ত এসি, বি থেকে সি পর্যন্ত মানে বিসি, এটা সমান হইল এম বাই এন। ক্লিয়ার? এখন এটা নর্মালিও লিখতে পারো অথবা ভেক্টর ফরম্যাটেও লিখতে পারো, যেহেতু ভেক্টরে পড়তেছি আমরা ভেক্টর ফরম্যাটেই লিখব। ওকে, তো এখন সি বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে বলছে। ঠিক আছে, সি বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে বলছে, ভালো কথা। আর রেখাটা হলো এ বি রেখা, অথবা ভেক্টরটা হলো এ বি ভেক্টর, যাই বলো। ক্লিয়ার এই পর্যন্ত কথাবার্তা? তো আমার লাগবে কি, সি বিন্দুর অবস্থান ভেক্টর ওসি লাগবে, তাই না? আমার লাগবে হলো সি বিন্দুর অবস্থান ভেক্টর মানে ওসি। ক্লিয়ার? ওকে, এখন আমি ওসি কই থেকে পাইতে পারি? ভালো প্রশ্ন। আমরা যে কাজটা করব, আমরা দুইটা ট্রায়াঙ্গেল নিব, ট্রায়াঙ্গেল ও এ সি, ট্রায়াঙ্গেল ও এ সি, ট্রায়াঙ্গেল কত? ও এ সি। এটার মধ্যে যদি ত্রিভুজ সূত্র প্রয়োগ করি, ত্রিভুজ সূত্র মনে রাখার জন্য আমি বলছিলাম যে দুইটা ভেক্টর একই ডিরেকশনে একই ক্রমে ইকুয়ালস টু যেটা উল্টা, তাহলে ও এ প্লাস এসি সমান হলো ওসি। ও এ প্লাস এসি ইকুয়ালস টু ওসি। তাহলে এসি ইকুয়ালস টু ওসি মাইনাস ওএ। সি বিন্দুর অবস্থান ভেক্টর, এটাকে আমি ছোট হাতের সি ধরতেছি, এ বিন্দুর অবস্থান ভেক্টর তো বলেই দিছে এ। ক্লিয়ার? ধরতে পারছি, ভালো কথা। সিমিলারলি আবার আমরা ও বি সি, ট্রায়াঙ্গেল ও বি সি, এটার মধ্যে আমরা কি করব? আবার ত্রিভুজ সূত্র প্রয়োগ করব, যে দুইটা একই ক্রমে, ওসি প্লাস সিবি, ওসি প্লাস সিবি। এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, বিসি ওটা উল্টা হবে, সিবি হবে। ভেক্টর ফরম্যাটে যখন লিখব তখন অর্ডারটা খুবই ইম্পর্টেন্ট, আগে পরে খুবই ইম্পর্টেন্ট, এ থেকে সি দেন সি থেকে বি। সরি, এটা ভুল হয়ে গেছিল একটু, যাই হোক। তো ওসি প্লাস সিবি ইকুয়ালস টু কত? ওবি। ঠিক আছে, ইকুয়ালস টু কত? ওবি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সিবি ইকুয়ালস টু ওবি মাইনাস ওসি। তাহলে সিবি ইকুয়ালস টু ওবি, বি বিন্দুর অবস্থান ভেক্টর না? ওবি দ্বারা আমরা কি বুঝাইতেছি? বি বিন্দুর অবস্থান ভেক্টর মানে ছোট হাতের বি। ওসি দ্বারা সি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের সি। চলে আসলো। ক্লিয়ার? বুঝতে পারছি এই পর্যন্ত? এখন প্রশ্ন মতে আমরা বলবো যে এসি বাই সিবি, এই যে অনুপাতটা, এটা বলে দিছে হলো এম বাই এন। ঠিক আছে, এম বাই এন। আচ্ছা এখন দেখো, এসি, এসি কত? সি মাইনাস এ, সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। সিবি কত? বি মাইনাস সি সমান এম বাই এন। আর আর গুণ দাও, আর গুণ দিলে আমরা বলতে পারি, দেখো সি ইন্টু এন মানে এন সি মাইনাস এন এ সমান, এদিকে গুণ দাও, এম ইন্টু বি কত? এম বি মাইনাস এম সি। আমি যে ক্লাস নিতেছি আমি লাইট অন করিনি, এক্সট্রিমলি সরি। ওকে,
তাহলে এখন দেখো এমসি এটার বামে নিয়ে আসো, এটা প্লাস হয়ে যাবে, আর অলরেডি এনসি ছিল, এনে ওই দিক নিয়ে যাব। কি করতেছি? এনে ওই দিক নিয়ে যাব। তাহলে এম বি প্লাস এন এ, ঠিক আছে, এম বি প্লাস এন এ। তাহলে আমি যদি সি ভেক্টর কমন নেই তাহলে আসে এম প্লাস এন সমান হইল এম বি প্লাস এন এ। তার মানে সি বিন্দুর অবস্থান ভেক্টর আসে কত? এম বি প্লাস এন এ নিচে এম প্লাস এন, যেটা প্রমাণ করতে বলছে চলে আসছে, যেটা প্রমাণ করতে বলছে চলে আসছে। বোঝা গেছে কথা? ক্লিয়ার? ধরতে পারছি? এটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে? এই স্টেটমেন্টটা মাথায় রাখা লাগবে যে এ এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে দিছে, এ বি কে হলো সি বিন্দুটা এত অনুপাতে ভাগ করছে, তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর এম বি প্লাস এন এ নিচে এম প্লাস এন, ঠিক আছে? এখন এখান থেকে আমরা একটা জিনিস দেখব, আমরা এখান থেকে একটা স্টেটমেন্ট দেখব যে সি বিন্দু যদি, মানে ওই যে আগের থিওরেমটারই একটা কন্টিনিউয়েশন বলতে পারি, সি বিন্দু যদি এ বি এর মধ্যবিন্দু হয়, আগের বার তো ভাগ করছিল একটা অনুপাতে, অনুপাতটা কত ছিল? m/n। এবার বলছে যে সি বিন্দুটা হলো মধ্যবিন্দু, একদম মাঝে আছে। তো একদম মাঝে যদি থাকে, বুঝো, একদম মাঝে যদি থাকে, আমরা তো বলতে পারি যে যেই দুইটা অংশে ভাগ করছে mn ওই দুইটা সমান হবে, হবে কিনা? অবশ্যই হবে। তখন আমি বলতে পারি সি বিন্দুর অবস্থান ভেক্টর কি ছিল? mb প্লাস এন এ, এন এর জায়গায় আমি এম বসাবো কারণ দুইটা তো সমান, তাই তো? নিচে এম প্লাস এন, আমি লিখবো এম প্লাস এম। উপরে দেখো এম কমন যায়, থাকে বি প্লাস এ, এম প্লাস এম কত? 2m, তাই না? এম প্লাস এম কত? 2m। এম কাটা যায়, এম যদি কাটা যায় আমি কি লিখতে পারি? এ প্লাস বি বাই কত? 2। এই জিনিসটাই আমাদের লাগবে, এই জিনিসটাই তোমাদের উপপাদ্যের মধ্যে ইউজ করে দেয়, বাট তোমরা জাস্ট মুখস্থ করে চলে যাও। অর্থাৎ বুঝো বুঝো আমি কি বলতেছি। এ হলো এ বি, ঠিক আছে? এ বি, এ বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের বি। তাহলে এদের যে মধ্যবিন্দু মানে সি, এদের যে মধ্যবিন্দু মানে কোনটা? সি, ওইটার অবস্থান ভেক্টর হবে এ প্লাস বি, তার নিচে কত? 2। ধরতে পারছি? আমার অ্যাকচুয়ালি টার্গেট ছিল এইটা পড়ানো, ঠিক আছে? একটা রেখার বা একটা ভেক্টরের এ বিন্দু, আদি বিন্দু আর শেষ বিন্দুর অবস্থান ভেক্টর আছে, মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? যোগফল বাই 2। ক্লিয়ার? ধরতে পারছি সবাই? নেক্সট আগেই তাহলে আমরা এখন আমাদের মেইন কার্যক্রমে চলে আসি। বলছে পি কিউ আর ত্রিভুজে, দেখো কি বলছে, পি কিউ আর ত্রিভুজ, পি কিউ আর, এই ত্রিভুজে কিউ আর, দেখো এই ত্রিভুজে বলে দিছে কিউ আর এটার মধ্যবিন্দু হলো ডি, তারপর আরপি এটার মধ্যবিন্দু হলো এস, পি কিউ এটার মধ্যবিন্দু হলো টি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি একটু যোগ করি, আরে পিএস, সরি পিডি, আচ্ছা এসটি কেন দিছি? আচ্ছা এসটি দিছে ওইদিকে, খুবই পিকুলিয়ার কাজ করছে। এই ধরো ডিটি। এখন কি চাইছে? বলছে পি কিউ ভেক্টরকে, পি কিউ ভেক্টর, তাহলে অ্যারো দিয়ে দিই, পি কিউ ভেক্টর, পি থেকে কিউ এর দিকে, এই ভেক্টরটাকে কিউএস এবং আরটির মাধ্যমে প্রকাশ করো, কিউএস এবং আরটি, কিউএস এবং কত? আরটি। বোঝা গেছে? কিউএস এবং কত? আরটি। আমরা আর থেকে পি পর্যন্ত একটা অ্যারো দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। এখন দেখি আমরা ফার্স্টে পি কিউ ভেক্টর আছে কার মধ্যে? এই ত্রিভুজটার মধ্যে, ট্রায়াঙ্গেল পি কিউ এস, ট্রায়াঙ্গেল পি কিউ এস। এটা নিব কেন? এটার মধ্যে পি কিউ আছে, এটার মধ্যে কিউ এসও আছে, ঠিক আছে? তাহলে ট্রায়াঙ্গেল পি কিউ এস, এখানে যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি,
PQ প্লাস QS, PQ প্লাস QS, PQ প্লাস QS, আচ্ছা তিনটা অ্যারোই একই অর্ডারে পড়তেছে তাই তো, তাহলে আমরা লিখতে পারি এইভাবে PQ প্লাস QS প্লাস SP সমান হলো 0 ভেক্টর। একটা ত্রিভুজের 3 বাহু দিয়ে যখন 3টা ভেক্টর বুঝাবে এবং তিনটা যখন একই ক্রমে বুঝাবে তখন তাদের যোগফলটা কত আসবে? 0। এটা মাথায় রেখো, ঠিক আছে? এটা সামনে আমাদের কাজে লাগবে। তো এখন PQ, এটার মধ্যে আমি QS নিয়ে আসছি, আমার RT লাগবে। আমার লাগবে কি? RT। বোঝা গেছে আমার কি লাগবে? RT। ভালো কথা। এখন RT কই পাইতে পারি? এই PRT ট্রায়াঙ্গেলে। এটা আমার থাকুক আপাতত, এটা আমি 1 নং দিয়ে রাখতেছি। এখন আমি নিব হলো PRT ট্রায়াঙ্গেল, PRT। এখানেও যদি আমি ত্রিভুজ সূত্র দেই তাহলে কি বলা যায় দেখো তো, একই অর্ডারে কে কে? RP, ঠিক আছে? RP দিলাম, ভালো কথা। এই বাদে RP প্লাস PT, একই অর্ডারে যে দুইটা আছে ইকুয়ালস টু, যেটা উল্টা পড়তেছে মানে RT, ঠিক আছে? এখন এই RP রে বলা যায় 2 ইন্টু SP, বলা যায় না? দেখো তো, S তো হলো তার মধ্যবিন্দু, প্রশ্নে বলে দিছে S হলো কি? মধ্যবিন্দু। RP এর মধ্যবিন্দু হলো S, তাহলে RP রে বলা যায় 2 ইন্টু SP, 2 ইন্টু SP, ঠিক আছে? মানে RP এর মধ্যে SP বেসিক্যালি কয়টা আছে? দুইটা, যেহেতু এই দুইটা সমান। যাই হোক, আচ্ছা প্লাস PT কই? PT এটারে কি লেখা যায় দেখো তো? PT এটা হলো টোটাল PQ এর অর্ধেক, এটা হলো টোটাল PQ এর কি অর্ধেক, বলা যায়? যায় তো, অবশ্যই যায়, কারণ কি T হলো মধ্যবিন্দু, তার মানে PQ এর অর্ধেক কে? PT ইকুয়ালস টু RT থেকে যাবে। তাহলে আমি বলতে পারি 2SP সমান RT মাইনাস হাফ অফ PQ। 2 ওই দিক পাঠিয়ে দাও, আমি বলতে পারবো SP ইকুয়ালস টু 2 ওই দিক গেলে ভাগ হবে, RT রে ভাগ করো হাফ RT, আর হাফ PQ আছে 2 দ্বারা ভাগ করো হাফ, আরো 2 দ্বারা ভাগ করো, কত আসবে? 1/4 PQ। বুঝা গেছে? এই ভ্যালুটা কাজে লাগবে, SP এই জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? বলছিল PQ কে QS এবং RT এর মাধ্যমে প্রকাশ করতে, SP টা ঝামেলা করতেছিল, মান বসে দিই। তাহলে আমরা বলতে পারি PQ প্লাস QS প্লাস SP এর জায়গায় বসায় দিব হাফ অফ RT মাইনাস 1/4 PQ ইকুয়ালস টু কত? 0 ভেক্টর। এখন দেখো আমরা মেইনলি কাজ করব কাকে নিয়ে? মেইনলি আমরা কাজ করব হলো PQ আর মাইনাস এই 1/4 PQ, এই দুটো নিয়ে আগে কাজ করি, ঠিক আছে? এই দুটো একসাথে করি আগে, PQ মাইনাস 1/4 PQ, বাদ বাকি সব ওইদিকে, QS ওইদিকে মাইনাস QS, RT ওইদিকে মাইনাস হাফ RT, ঠিক আছে? এখন বামে লসাগু করো, লসাগু কত? 4, তাহলে আসবে 4 PQ মাইনাস PQ, 4 PQ মাইনাস PQ সমান হলো মাইনাস QS মাইনাস হাফ অফ RT। 4 থেকে PQ গেলে থাকে হলো 3 PQ, তার মানে 3/4 PQ সমান হলো মাইনাস QS মাইনাস হাফ অফ RT। সিম্পলি এখন 3/4 ওইদিক পাঠিয়ে দিবা, 4/3 হয়ে যাবে। তাহলে PQ সমান 4/3, 3/4 ওইদিক গেল 4/3, ঠিক আছে? মাইনাস QS মাইনাস হাফ RT, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমরা PQ এটারে আমরা QS এবং RT এর মাধ্যমে প্রকাশ করছি। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা বলছে QRST ট্রাপিজিয়ামের, একটা ট্রাপিজিয়াম বলে দিছে QRST ট্রাপিজিয়াম, আচ্ছা হ্যাঁ, এই হলো একটা ট্রাপিজিয়াম বলে দিছে QRST
এখন বলছে এটার কর্ণদ্বয়ের মধ্যবিন্দু ইউভি। কর্ণ আঁকি, কিউএস একটা কর্ণ হবে, আরটি আর একটা কর্ণ হবে, হইল। এখন বলে দিছে কর্ণের মধ্যবিন্দু, একটা কর্ণের মধ্যবিন্দু হলো ইউ, ধরো এইটা, আরটি কর্ণের মধ্যবিন্দু হলো ভি, এইটা। এখন বলছে দেখাও যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো ইউভি টিএস এবং কিউআর এরা সমান্তরাল এবং ইউভি সমান হাফ অফ কিউআর মাইনাস টিএস। ঠিক আছে, এটা প্রমাণ করতে বলছে। তো এই ম্যাথটার ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করব, আমরা লিখব যে ধরি কিউ আর এস টি এর অবস্থান ভেক্টর যথাক্রমে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের কিউ, আর বিন্দুরটা হলো ছোট হাতের আর, এস বিন্দুরটা ছোট হাতের এস, টি বিন্দুরটা ছোট হাতের টি। নর্মালি এবিসিডি দিয়ে দেয়, তখন কাজ করতে একটু সুবিধা হয়। যাই হোক, তো এইভাবে দিয়ে দিছে। ঠিক আছে, আমি এইভাবে ধরে নিলাম আর কি, দেয় নেই, আমি ধরে নিলাম। তো এখন কিছু কাজ আমরা আগেই সেরে রাখবো। তাহলে কিউ আর ভেক্টরটাকে কি বলা যায়? আমি তোমাদের একদম শুরুতে থিওরি যখন পড়াই, এখানেই আছে, এই তো এবি, এটারে বলা যায় তার শেষ বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর, অথবা এটারে ছোট হাতের বিও বলা যায়, মাইনাস আদি বিন্দু মানে এ বিন্দুর অবস্থান ভেক্টর, যেটাকে ছোট হাতের এও বলা যায়। ঠিক আছে, তাহলে কিউ আর, এটার শেষ বিন্দু হলো আর, যার অবস্থান ভেক্টর ছোট হাতের আর, আদি বিন্দু কিউ, যার অবস্থান ভেক্টর ছোট হাতের কিউ। ক্লিয়ার? ওকে। এরপরে আছে হলো আমার কিউ আর গেল টিএস লাগবে, শেষ বিন্দু এস, যার অবস্থান ভেক্টর এস, আদি বিন্দু টি, যার অবস্থান ভেক্টর টি। তাহলে আমার এই দুইটা আসলো, ভালো কথা আসলো। এখন আমি যে কাজটা করব, আমি ইউভি ভেক্টরটা বের করব। কিউআর আমি নির্ণয় করছি, টিএস আমি বের করছি। ঠিক আছে, তো ইউভি ভেক্টরটা বের করতে হলে ইউ বিন্দুর অবস্থান ভেক্টর লাগবে, ভি বিন্দুর অবস্থান ভেক্টর লাগবে। আমরা লিখবো এভাবে, ইউ বিন্দুর অবস্থান ভেক্টর ইউ বিন্দু কার কার মধ্যবিন্দু? কিউএস এর মধ্যবিন্দু। এখন বুঝছো আমি মাত্র এই থিওরিটা কেন পড়ে আসছি? যে মধ্যবিন্দু হইলে, একটা রেখার মধ্যবিন্দু যদি কেউ হয়, তাহলে তার অবস্থান ভেক্টর কি আসবে? অবস্থান ভেক্টর আসবে ওই দুইটা বিন্দুর অবস্থান ভেক্টরের যোগফল বাই 2। তার মানে কিউএস এর অবস্থান ভেক্টর কত কত? কিউ এবং এস ভাগ কত? 2। মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কি? যোগ করে 2। এখন ভি বিন্দু আসো, ভি বিন্দুর অবস্থান ভেক্টর, ভি কার কার মধ্যবিন্দু? আরটি এর মধ্যবিন্দু, তাই না? আরটি রেখার মধ্যবিন্দু, তার মানে আর ভেক্টর প্লাস টি ভেক্টর বাই কত? 2। কিউ প্লাস এস বাই 2, আর প্লাস টি বাই 2। ধরতে পারছি এই পর্যন্ত? তাহলে ইউ এবং ভি বিন্দুর অবস্থান ভেক্টর আসলো, তাহলে ইউভি ভেক্টরটা কত আসবে? ইউভি ভেক্টরটা আসবে হইলো শেষ বিন্দু ভি, এটার অবস্থান ভেক্টর, তার মানে আর প্লাস টি বাই 2 মাইনাস ভি এর অবস্থান ভেক্টর তো দিলাম, মাইনাস আদি বিন্দুকে ইউ, এটার অবস্থান ভেক্টর কিউ প্লাস এস বাই কত? 2। 2 কমন নিয়ে নাও, বেসিক্যালি হাফ আকারে চলে আসবে। তাহলে থাকে আর প্লাস টি মাইনাস কিউ প্লাস এ মাইনাস এস। বোঝা গেছে? ক্লিয়ার? ডান। এখন দেখো, এখানে আমরা একটা কাজ করব, আর এবং কিউ একসাথে রাখবো, হাফ আর এবং কিউ একসাথে রাখলাম, আর মাইনাস কিউ, আর এবং কিউ একসাথে রাখলাম, টি এবং এস এখান থেকে একটা মাইনাস কমন নাও, টি মাইনাস এস, এখান থেকে মাইনাস কমন নাও, আসবে হলো এস মাইনাস টি। ঠিক আছে, আসলো। এটা কেন করলাম একটু নোটিস করো, মাত্র বলছিলাম আর মাইনাস কিউ, এটা কত আসতেছে? আর মাইনাস কিউ, এটা হলো কিউ আর, এস মাইনাস টি, এটা হলো টিএস। তার মানে এটা তো মেইনলি ইউভি ছিল, আমরা বলতে পারি অতএব ইউভি ইকুয়ালস টু
হাফ অফ QR মাইনাস TS, ঠিক আছে, QR মাইনাস কত TS। এখন আমরা যদি মান নির্ণয় করার জন্য দুই সাইডে মডুলাস দিই, হাফের উপর তো মডুলাস যাবে না, কারণ হাফ এমনি সংখ্যা, ঠিক আছে। মডুলাসটা যদি দেই তাহলে আমার সুন্দর মতো ভেক্টর চিহ্ন উঠে যাবে, ইউভি সমান হাফ অফ QR মাইনাস TS। এক পার্ট প্রমাণ শেষ, ঠিক আছে, ডান। এখন আরেকটা সমান্তরালের ব্যাপারটা, এখানে একটা জিনিস ঠান্ডা মাথায় বুঝো, ইউভি ভেক্টর সমান হাফ অফ QR মাইনাস TS, ঠিক আছে। ইউভি ভেক্টরটা হইলো এই দুইটা ভেক্টরের বিয়োগফলের অর্ধেক, ঠিক আছে, মানে অর্ধেকের সমান আর কি, বিয়োগফলের অর্ধেকের সমান। তো এরকম যখন মাল্টিপল ভেক্টরস আমি যোগ বিয়োগ দিয়ে সমান লিখব, তখন আমরা বলতে পারবো যে ওই ভেক্টরগুলা ইউভি QR ও আগে লিখব TS এর ধারক রেখা, ইউভি ভেক্টরের ধারক রেখা টেকনিক্যালি কোনটা, ওই ইউভি রেখাটা, তাই না, ইউভি রেখাটা, ঠিক আছে। QR ভেক্টর এটার ধারক রেখা কোনটা, QR রেখাটা। TS ভেক্টর ধারক রেখা কোনটা, TS রেখাটা। এর ধারক রেখা এত এত এত, সমান্তরাল অথবা একই হবে, সমান্তরাল অথবা একই হবে। কারণ কি, আমরা ওই সমান ভেক্টর যখন পড়ছিলাম তখনও বলছিলাম যে ভেক্টরগুলা এর ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে, তাহলে ধারক রেখা সমান্তরাল অথবা কি হবে, একই হবে। কিন্তু এখানে ধারক রেখা একই নয়, তাই না, সবগুলো কি সেম রেখা না, তো ইউভি QR TS এগুলো কি একই রেখা না, তো সেম রেখা না, একই নয়। তার মানে অতএব এরা কি সমান্তরাল, ইউভি সমান্তরাল QR সমান্তরাল TS। বোঝা গেছে? দেখো পুরো জিনিসটা দেখো, শুরু থেকে তুলো। এই হলো ফার্স্ট পেজ, এই হলো সেকেন্ড পেজ। সো এটা গেল, এরপরে আগাই। বলছে দেখাও যে PD QS এবং RT এর যোগফলটা, মানে ভেক্টর যোগফলটা 0। কি বলছে, PQR ত্রিভুজে, আমরা ত্রিভুজ আঁকি আগে। এ হলো ত্রিভুজ PQR, PQR। এখানে বলা হয়েছে মধ্যবিন্দুগুলো আগে বসেনি। QR এটার মধ্যবিন্দু হলো D, QR এর মধ্যবিন্দু হলো D, ঠিক আছে। RP এর মধ্যবিন্দু কত, RP এর মধ্যবিন্দু হলো S, PQ এর মধ্যবিন্দু হলো T। তাহলে আমরা ফার্স্টে এই হলো PQ মধ্যমাটা আঁকতে পারি। ওই যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর ওপর যে, মানে বিপরীত বাহুর মধ্যবিন্দু কানেক্ট করলে যেটা আসে সেটাই কি আমার মধ্যমা, তাই না। QS আর একটা মধ্যমা, RT আর একটা মধ্যমা। আচ্ছা, এখন বলছে দেখাও যে তিনটা মধ্যমা বরাবর যে ভেক্টরগুলো PD QS এবং RT এদের যোগফল কত আসবে, 0। এদের যোগফল কত আসবে, 0। তো আমরা এদিকে অ্যারোগুলা বসে নিই, PQ PQ QR এবং এটা PR, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো ভাই অ্যারো যদি আমি একটু উল্টাপাল্টা বসায় দিই তাহলে কি সমস্যা আছে? প্রথমত প্রমাণে যেটা বলছে PD, তাহলে অ্যারোটা P থেকে D এর দিকে দিতে হবে। QS তার মানে Q থেকে S এর দিকে দিতে হবে। RT তার মানে R থেকে T এর দিকে দিতে হবে। বাদ বাকি যেগুলো প্রশ্নে মেনশন করা নাই ওগুলা যদি আমি একটু উল্টাপাল্টা দিই, ম্যাথ কি সমস্যা হবে না, মিলে যাবে, ম্যাথ মিলবে। একটু 2 লাইন বেশি হয়ে মিলবে, বাট মিলবে, ঠিক আছে। তাহলে এদিকে দেখি, এই অবস্থায় আসলো। এখন আমরা PD QS এবং RT ইন্ডিভিজুয়ালি বের করব, ঠিক আছে, তিনটা ত্রিভুজ থেকে। ফার্স্টে আমরা চাইতেছি PD বের করতে, PD আমরা ফার্স্টে ট্রায়াঙ্গেল নিব, হলো ট্রায়াঙ্গেল PQD, ট্রায়াঙ্গেল PQD।
এখানে যদি আমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, পি কিউ ডি, ত্রিভুজ সূত্র বলে ওই একই ক্রমে সূচিত দুইটা ভেক্টর আর থার্ডটা হলো বিপরীত ক্রমে সূচিত হলে তাহলে প্রথম দুইটার যোগফল ইকুয়ালস টু লাস্টেরটা, তাই না? ওই যেই দুইটা একই অর্ডারে পড়ছে ওই দুইটার যোগফল ইকুয়ালস টু উল্টাটা, তাই তো? তার মানে বলা যায় পি কিউ প্লাস কিউডি, পি কিউ প্লাস কিউডি ইকুয়ালস টু পিডি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পিডি ইকুয়ালস টু, পক্ষান্তর করে লিখতেছি আর কিচ্ছু না, পি কিউ প্লাস কিউডি, কিউডি রে বলা যায় কিউআর এর অর্ধেক, কারণ কি ডি তো অবশ্যই মধ্যবিন্দু, প্রশ্নেই তো বলছে, তাই না? প্রশ্নেই তো বলছে। তাহলে এটা হলো 1 নং, এটা হলো 1 নং থাকলো, ক্লিয়ার? এরপরে আমার লাগবে হলো কিউএস, কিউএস তার জন্য আমি কিউআরএস এই ট্রায়াঙ্গেলটা নিব। কেন ভাই উপরেরটা নিলে সমস্যা, পি কিউএস না, ওটাও নিতে পারো, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, একদম সোললি তোমার ইচ্ছা। তাহলে আমি ধরো ট্রায়াঙ্গেল কিউআরএস এটা নিতেছি, কিউআরএস, এখানে বলা যায় কিউআর প্লাস আরএস, সরি না 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 ভুল ভুল লিখে ফেলছি, একই অর্ডারে কারা আছে, একই অর্ডারে আছে কিউএস এবং এসআর, কিউএস এসআর আর উল্টা পড়তেছে হলো কিউআর। তার মানে আমরা বলতে পারি কিউআর সমান হলো কিউএস প্লাস এসআর। তো আমার এখান থেকে কিউএস লাগবে, আমি কিউআর রাখলাম, এসআর বামে নিয়ে আসো, মাইনাস এসআর সমান হলো কিউএস। তার মানে অতএব কিউএস ইকুয়ালস টু কিউআর মাইনাস এসআর। এসআর এটা কি পিআর এর অর্ধেক না? এস তো হলো মধ্যবিন্দু, তার মানে এসআর রে আমি বলতে পারি হাফ অফ পিআর। এটা হলো আমাদের 2 নং, ঠিক আছে? বুঝা গেল? লাস্ট আরটি খুঁজো, আরটি, আরটি এই তো, আরটির জন্য আমি ট্রায়াঙ্গেল নিব পিআরটি, ট্রায়াঙ্গেল পিআরটি, পিআরটি এখানে বলা যায় পিআর প্লাস আরটি ইকুয়ালস টু পিটি, তাই তো? যে দুইটা একই অর্ডারে আছে ইকুয়ালস টু যেটা উল্টা। তো এখান থেকে আরটি লাগবে, আমরা আরটি রাখলাম বামে, ইকুয়ালস টু পিটি মাইনাস পিআর। তাহলে আমরা বলতে পারি আরটি ইকুয়ালস টু পিটি। পিটি রে বলা যায় পি কিউ এর অর্ধেক, তাই না? পিটি রে বলা যায় পি কিউ এর অর্ধেক, হাফ অফ পি কিউ মাইনাস পিআর। তো পিআর থাকলো, এটা হলো 3। 1 2 3 যোগ করে দিই, তাহলেই তো পিডি প্লাস কিউএস প্লাস আরটি চলে আসবে, ঠিক আছে? আমরা 1 2 3 যোগ করতেছি, 1 প্লাস 2 প্লাস 3, একে কত ছিল? পিডি, 2 এ কিউএস, পিডি কিউএস আরটি, পিডি প্লাস কিউএস প্লাস আরটি। পিডি এটা হলো পি কিউ প্লাস হাফ কিউআর, পি কিউ প্লাস হাফ কিউআর, ঠিক আছে? কিউএস হলো কিউআর মাইনাস হাফ পিআর, ঠিক আছে? কিউআর মাইনাস হাফ পিআর, কিউআর মাইনাস হাফ পিআর। আর ওইখানে আরটি ছিল হাফ পি কিউ মাইনাস পিআর, হাফ পি কিউ মাইনাস পিআর, তাই তো? এই অবস্থায় আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা হাফের ব্যাপারগুলো পরে ডিল করি। এদিকে দেখো পি কিউ প্লাস কিউআর মাইনাস পিআর, এগুলো একসাথে রাখলাম, দেন হাফ যাদের মধ্যে আছে ওখান থেকে হাফ কমন নিব, হাফ হাফ হাফ। এখানে যদি হাফ কমন নেই প্লাস হাফ, তাহলে আসে পি কিউ প্লাস কিউআর প্লাস, তাই না? তার মানে পি কিউ প্লাস কিউআর,
পি কিউ প্লাস কত কিউ আর, এবং হলো মাইনাস ছিল পি আর, হাফ পি আর ছিল, হাফ কমন নিয়ে নিছো, তাহলে মাইনাস পি আর। এখন এইদিকে নোটিস করি, এই ট্রায়াঙ্গেলে আমরা তো বলতে পারি টোটাল বড় ট্রায়াঙ্গেলে, ট্রায়াঙ্গেল পি কিউ আর, এটার মধ্যে কি বলা যায়? পি কিউ আর ট্রায়াঙ্গেলে বলা যায় পি কিউ প্লাস কিউ আর, একই অর্ডারে যে দুইটা আছে, পি কিউ প্লাস কিউ আর ইকুয়ালস টু, যেটা উল্টা পড়তেছে, ইকুয়ালস টু হলো পি আর। তার মানে পি কিউ প্লাস কিউ আর, পি কিউ প্লাস কিউ আর, তার বদলে বসানো যায় পি আর, তার বদলে বসানো যায় কত? পি আর, বসাইলাম পি আর, এখানে আবার মাইনাস পি আর, পি কিউ প্লাস কিউ আর, তার বদলে বসানো যায় পি আর মাইনাস পি আর। কাটা যায়? কাটা যায়। তাহলে কি থাকে? টোটালি মিলায় থাকে কি? জিরো ভেক্টর। ঠিক আছে, টোটালি মিলায় থাকে কি? জিরো ভেক্টর। কাজ শেষ? বুঝতে পারছি? ফার্স্ট পেজ, ফার্স্ট পেজ, ঠিক আছে, ডান। দেন হলো সেকেন্ড পেজ। আচ্ছা, এরপরে বলছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এসি এর মধ্যবিন্দু ই। প্রশ্নে কি বলছে? বলছে হলো চিত্রে ডিই সমান্তরাল বিসি এবং ডি হলো এবি এর মধ্যবিন্দু, ডি হলো এবি এর মধ্যবিন্দু। ঠিক আছে, ভালো কথা। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো এসি এর মধ্যবিন্দু হলো ই। তো এই ম্যাথটা আমরা অ্যাপ্রোচ নিব কিভাবে? দেখো, সরি, এ বি সি, এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে এবি এর মধ্যবিন্দু কত? এবি এর মধ্যবিন্দু হলো ডি। ঠিক আছে, এবং এখানে একটা বিন্দু দিয়ে দিছে ই, এবং বলে দিছে হইলো, বুঝো, এবং বলে দিছে হইলো ডিই, এটা হইলো কি? ডিই, এটা হলো বিসি এর সমান্তরাল। তো প্রমাণ করতে বলছে যে এসি এর মধ্যবিন্দু ই, এই যে ই বিন্দুটা, এটা অবশ্যই এসি এর মধ্যবিন্দু। ঠিক আছে, প্রশ্নটা আরেকভাবে করে, এরকম ভাবে বলে যে দেখাও যে এবি এর মধ্যবিন্দু হতে অঙ্কিত বিসি এর সমান্তরাল রেখা অবশ্যই এসি এর মধ্যবিন্দুগামী হবে। আবার বলতেছি, এবি এর মধ্যবিন্দু হতে বিসি এর সমান্তরাল রেখা, এবি এর মধ্যবিন্দু হতে অঙ্কিত বিসি এর সমান্তরাল রেখা অবশ্যই এসি এর মধ্যবিন্দু দিয়ে যাবে। এভাবে প্রশ্নটা করে থাকে। তাহলে আমরা যেভাবে অ্যাপ্রোচটা নিব, আমরা ধরে নিব যে না, আমরা একটু ঘাওড়ামি করবো এইদিকে, আমরা বলবো যে না, ই না, আমরা বলবো যে এফ হলো মধ্যবিন্দু। দেখে মনে হইতেছে যে কি পাগল হয়ে গেছে নাকি, বাট অ্যাকচুয়ালি এইভাবে ম্যাথটা করি আমরা। আমরা ধরে নিই যে না, ই বিন্দু না, এফ হলো মধ্যবিন্দু। তাহলে আমরা লিখবো যে ধরি ই নয়, বরং এফ হলো এসি এর মধ্যবিন্দু। এটা আমরা ধরে নিতেছি, ক্লিয়ার? ওকে, ধরলাম। এখন তাহলে এই হিসেবে আমরা একটু কাজ আগাই, আমরা অ্যারোগুলো দিয়ে নিই। এই হলো ডিএফ, বিসি, এবি, এবং এদিকে লাগবে এসি। আচ্ছা, ভালো কথা। এখন স্টেপ বাই স্টেপ ফার্স্টে যে কাজটা করব, আমরা ট্রায়াঙ্গেল এডিএফ নিব। এডিএফ পাইছো? এডিএফ, তাই তো? এডিএফ, এডিএফ এ যদি ত্রিভুজ সূত্র দেই, আমরা বলতে পারবো এডি প্লাস ডিএফ ইকুয়ালস টু, যেটা উল্টা পড়তেছে তার মানে এএফ। ঠিক আছে, ক্লিয়ার? এটা ধরো 1 নং থাকলো, ভালো কথা। এখন আমরা বড় ট্রায়াঙ্গেলটা নিব, ট্রায়াঙ্গেল এবিসি। কি নিতেছি? ট্রায়াঙ্গেল এবিসি। এবিসি ট্রায়াঙ্গেল আমি বলতে পারি এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি ইকুয়ালস টু কত? এসি। এবি প্লাস বিসি ইকুয়ালস টু, যেটা উল্টা পড়তেছে, এসি। এখন এবি, দেখো এবি এর মধ্যে ডি হলো কি মধ্যবিন্দু না? ডি হলো এবি এর মধ্যবিন্দু, তার মানে এবি সমান বলা যায় 2 ইন্টু এডি। বলা যায় কিনা? অবশ্যই বলা যায়, কারণ ডি মধ্যবিন্দু, তার মানে এডি হবে কি? এডি হবে
বুঝো, কথা বুঝো, এডি হবে টোটালটার অর্ধেক, এবি এর অর্ধেক, তাহলে এবি হবে এডি এর ডাবল। ক্লিয়ার? এবি মানে পুরাটা, এই পুরাটা হবে এডি এর ডাবল, প্লাস বিসি সমান সমান হলো এসি। এসি রে বলা যায় হলো 2 ইন্টু এই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বিসি ইকুয়ালস টু 2 ইন্টু এই মাইনাস 2 ইন্টু এডি। আচ্ছা, এখান থেকে একটা জিনিস একটু লেখা উচিত ছিল, এটা হলো ডিএফ সমান কেন লিখছি, আল্লাহ মাবুদ, এই তো ঝামেলা পাকা রাখছি এদিকে। আমরা তো ইরে বাদ দিয়ে কাজ করতেছি, সরি, এক্সট্রিমলি সরি, আমরা তো ইরে বাদ দিয়ে কাজ করতেছি। ওয়েট, হোল্ড আপ। আচ্ছা, আমরা তো ধরে নিছি না যে এফ মধ্যবিন্দু, এই দেখে আবার হ্যালুসিনেশনে বসা দিছি আর কি। আচ্ছা, আমরা তো ধরে নিছি না যে এফ মধ্যবিন্দু, এফ যদি মধ্যবিন্দু হয় তাহলে টোটাল এসিটা হবে এ এফ এর ডাবল। আমরা ধরে নিছি না, আমরা যেটা ধরে নিছি ওটা ধরে আগাইতেছি। তার মানে এসি হবে 2 ইন্টু এফ, সরি, এক্সট্রিমলি সরি এটার জন্য। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডিএফ সমান এ এফ মাইনাস এ ডি। এটা বেসিক্যালি হবে 1 নং। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো 2 কমন যায়, 2 কমন যায়, তার মানে এএফ মাইনাস এডি, যেটা 1 নং থেকে আমি বলতে পারি ডিএফ। তার মানে বিসি সমান 2 ইন্টু কত, ডিএফ। ঠিক আছে, বিসি সমান কত, 2 ইন্টু ডিএফ। এটা আমার হাতে আসলো। এখন একটু মনে করায় দেখো, যখন তুমি মনে করার ট্রাই করো যে যখন তুমি সমান ভেক্টর পড়ছো, আমি তোমাকে যখন ইকুয়াল ভেক্টরস পড়াইছি তখন বলছি দুইটা ভেক্টর সমান কখন হয়, মান সমান, ডিরেকশন একই, ধারক রেখা একই অথবা সমান্তরাল। এই দুইটা ভেক্টর সমান হয়েছে, তার মানে এদের ধারক রেখা একই অথবা কি হবে, সমান্তরাল হবে। তার মানে এদের ধারক রেখা কি হবে, একই অথবা সমান্তরাল হবে। বুঝতে পারছি কিনা কথাটা? এদের ধারক রেখা কি হবে, একই অথবা সমান্তরাল হবে। তাহলে লিখবো যে বিসি ও ডিএফ এর ধারক রেখা একই অথবা সমান্তরাল। একই অথবা কি, সমান্তরাল। ঠিক আছে, একই অথবা সমান্তরাল। কিন্তু চিত্র দেখে বুঝাইতেছে দুইটার ধারক রেখা ডিএফ এবং বিসি এরা একই না, সেম রেখা তো নাই। ঠিক আছে, কিন্তু এরা একই নয় বিধায় সমান্তরাল হবে। তার মানে আমরা বলতে পারি ডিএফ সমান্তরাল কত, বিসি। এখন মেইন পয়েন্টে এখন আসি, যে মধ্যবিন্দুর ব্যাপারটা যেটা প্রমাণ করতে হবে। আমরা তাহলে বলতেছি ডিএফ সমান্তরাল কত, বিসি, তাই তো? কিন্তু প্রশ্ন আবার বলে দিছে ডিই সমান্তরাল বিসি, কিন্তু ডিই সমান্তরাল কত, বিসি। এখন একটু নোটিস করো, ডিএফ এবং ডিই দুইটাই শুরু হইতেছে ডি বিন্দু থেকে, দুইটাই বিসি রেখার সমান্তরাল। বুঝছো, দুইটাই হলো বিসি রেখার সমান্তরাল। একটা রেখার সমান্তরাল এবং আরেকটা পয়েন্ট থেকে স্টার্ট হবে, এই রেখার সমান্তরাল এবং আরেকটা পয়েন্ট থেকে স্টার্ট হবে। এরকম দুইটা রেখা হওয়া পসিবল না। এরকম কি বললাম, দুইটা রেখা হওয়া পসিবল না। বুঝা গেছে কথাটা? আবার বলতেছি, বিসি এর সমান্তরাল মানে একটা রেখার সমান্তরাল এবং সেম পয়েন্ট থেকে স্টার্ট হইতেছে, ডি পয়েন্ট থেকে স্টার্ট হইতেছে, এরকম রেখা দুইটা হওয়া সম্ভব না, একটাই হইতে পারে। ঠিক আছে, একটাই হইতে পারে। তার মানে আমি লিখব যে বিসি এর সমান্তরাল ও ডি বিন্দুগামী আলাদা দুটি রেখা হওয়া সম্ভব নয়। আলাদা দুটি
রেখা হওয়া সম্ভব নয়। তার মানে অতএব ডিই ও ডিএফ একই রেখা, একই রেখা। তার মানে অতএব ই ও এফ একই বিন্দু। যেহেতু দুইটা একই রেখা, তার মানে ওই ই এবং এফ কি একই বিন্দু। তার মানে আমরা ধরে নিছিলাম যে এফ হলো মধ্যবিন্দু, এফ হলো কি মধ্যবিন্দু, ধরছিলাম না, এফ হলো এসি এর মধ্যবিন্দু। এফ এবং ই যেহেতু একই বিন্দু হয়ে গেছে, তার মানে আমরা বলতে পারবো অতএব ই হলো এসি এর মধ্যবিন্দু। শেষ, প্রমাণিত। ঠিক আছে, পুরো জিনিসটা আমি আরেকবার বুঝাই শুরু থেকে। আমাকে বলে দিছে ডিই রেখাটা বিসি এর সমান্তরাল এবং ডি হলো এবি এর মধ্যবিন্দু। তাহলে প্রমাণ করো যে ওই এসি এর মধ্যবিন্দু হলো ই। তাহলে আমরা ধরে নিচ্ছি এসি এর মধ্যবিন্দু ই না এফ, আরেকটা। ঠিক আছে, এফ হলো মধ্যবিন্দু। দেন ওটা ধরে ফার্স্টে এডিএফ ট্রায়াঙ্গেলে ত্রিভুজ সূত্র দিছি, ডিএফ বের করছি। এবিসি ট্রায়াঙ্গেলে ত্রিভুজ সূত্র দিছি, বিসি বের করছি। দেন ওইখানে এক নাম্বারটা অ্যাপ্লাই করে বলছি যে বিসি সমান 2ডিএফ। তার মানে বিসি এবং ডিএফ এর ধারক রেখা একই অথবা সমান্তরাল। একই হওয়া সম্ভব না, তার মানে সমান্তরাল। তার মানে ডিএফ আর বিসি সমান্তরাল। আবার ডিই ওইটাও বিসি এর সমান্তরাল। তার মানে ডি থেকেই স্টার্ট হইতেছে বিসি এর সমান্তরাল এমন রেখা দুইটা হওয়া সম্ভব না, একটাই হবে। তার মানে ডি আর ডিএফ একই রেখা, তার মানে ই এবং এফ একই বিন্দু। যেহেতু একই বিন্দু, তার মানে এফ রে যেহেতু মধ্যবিন্দু ধরছিলাম, ই বিন্দুটাও কি আসবে, মধ্যবিন্দু। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা দেখো, বলছে এইটার মধ্যে বিডিসিই কোন অংশটা নিতে বলছে, বিডিসিই প্রশ্ন পড়ো। ঠিক আছে, বিডিসিইর মধ্যে বিডি এবং সিই এদের মধ্যবিন্দু বলে দিছে পি কিউ। দেখো আমি একটা ট্রাপেজয়েড বা ট্রাপিজিয়াম নিলাম, বি সি ডি ই। এখন বলা হয়েছে যে বিডি এর মধ্যবিন্দু পি, সিই এটার মধ্যবিন্দু কত, কিউ। বিডি এর মধ্যবিন্দু পি, সিই এটার মধ্যবিন্দু কত, কিউ। ঠিক আছে, আচ্ছা এখন বলছে প্রমাণ করো যে পি কিউ, বিসি, ডিই এগুলো সব সমান্তরাল এবং পি কিউ সমান হাফ অফ বিসি প্লাস ডিই। ঠিক আছে, আমরা এটাও অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব বা প্রমাণ করব আর কি। দেখো আমরা যে কাজটা করব, আমরা ফার্স্ট লিখবো যে ধরি বি সি ডি ই এর অবস্থান ভেক্টর বি বিন্দুর হলো ছোট হাতের বি, সি বিন্দুর ছোট হাতের সি, ডি বিন্দুর ছোট হাতের ডি, ই বিন্দুর ছোট হাতের ই। ঠিক আছে, ধরতে পারছি। আচ্ছা এখন আমি যদি বলি বিসি ভেক্টর সমান কি, তার শেষ বিন্দু হলো সি, সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দু মানে বি এর অবস্থান ভেক্টর বলা যায়। এরপর আমি যদি বলি ডিই এটা আসবে লাস্ট বিন্দু মানে ই বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে, আমার লাগবে হলো পি কিউ। ওকে, এ পর্যন্ত বুঝতে পারছি। এখন দেখো পি বিন্দু, পি কার কার মধ্যবিন্দু, পি হলো বিডি এর মধ্যবিন্দু, ঠিক আছে, পি হলো বিডি এর মধ্যবিন্দু। তো পি এর অবস্থান ভেক্টর বের করতে পারবো। তাহলে অতএব পি এর অবস্থান ভেক্টর ছোট হাতের পি, এটা আসবে কত, বি প্লাস ডি বাই কত 2 আসবে না? পড়াইছি না, এই জন্যই তো শুরুতে সিকিউর শুরুতে ওই থিওরিটা পড়ায় আসছি যে দুই প্রান্তের যে দুই বিন্দু তাদের অবস্থান ভেক্টরের যোগফল বাই 2। এরপরে বলা হয়েছে কিউ হলো সিই এর মধ্যবিন্দু। তার মানে অতএব কিউ এর অবস্থান ভেক্টর কিউ, এটা আসবে কত, সি
প্লাস ই তার নিচে কত 2। ক্লিয়ার? ধরতে পারছি? ভালো কথা। এখন আমরা যে কাজটা করব, আমার লাগবে পি কিউ ভেক্টর, তাই না? পি কিউ ভেক্টর মানে হলো তার শেষ বিন্দু মানে কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দু মানে পি এর অবস্থান ভেক্টর। কিউ এর অবস্থান ভেক্টর কত? সি প্লাস ই তার নিচে 2। পি এর অবস্থান ভেক্টর হলো বি প্লাস ডি তার নিচে 2। হাফ থাকে কি? সি প্লাস ই মাইনাস, মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ, মাইনাস বি মাইনাস ডি। ঠিক আছে? তো আমরা এখানে যে কাজটা করব, হাফ থাকলো, সি মাইনাস বি একসাথে করব, ই মাইনাস ডি একসাথে করব। তার মানে আমরা বলতে পারি হাফ সি মাইনাস বি এটা কত? বিসি। ই মাইনাস ডি এটা কত? ডিই। ঠিক আছে? তার মানে পি কিউ ভেক্টর সমান হাফ অফ বিসি মাইনাস, সরি বিসি প্লাস, প্লাস এখানে প্লাস ছিল, বিসি প্লাস কত? ডিই। আরেক পেজে লিখি, পি কিউ ভেক্টর সমান হাফ অফ বিসি প্লাস ডিই। এটা উপরে উঠে দিই। এখন আমি দুই সাইডে মডুলাস নিব। দুই সাইডে আমরা কি নিব? মডুলাস নিব। ঠিক আছে? দুই সাইডে আমরা নিতেছি হলো মডুলাস। নিলাম মডুলাস। তো মডুলাস নিলে এখন ভেক্টর চিহ্নটা উঠে দিব, পি কিউ সমান হাফ অফ বিসি প্লাস ডিই। প্রমাণিত। এখন আমি বাকি পার্টে ওই সমান্তরাল যে প্রমাণ করতে বলছে, তাই তো, আমি এখান থেকে বলতে পারি যে যেহেতু পি কিউ ইকুয়ালস টু হাফ অফ বিসি প্লাস ডিই, বিসি এবং ডি এর যোগফল সেটার অর্ধেক, ওইটাই হলো পি কিউ এর সমান। তো এরকম মাল্টিপল ভেক্টরের যোগ বা বিয়োগ যখন এরকম সমান হয়, তখন আমরা বলতে পারি তাদের ধারক রেখা পি কিউ, বিসি ও ডিই এর ধারক রেখা একই অথবা কি হবে? সমান্তরাল হবে। একই অথবা সমান্তরাল হবে। ঠিক আছে? কিন্তু ধারক রেখা একই নয়। ধারক রেখা একই নয় বিধায় সমান্তরাল হবে। ঠিক আছে? তার মানে বলতে পারি পি কিউ এর ধারক রেখা কি ছিল? শুধু পি কিউ। ডিই এর ধারক রেখা কি ছিল? শুধু ডিই। বিসি এর ধারক রেখা কি ছিল? শুধু বিসি। এই তিনটা কি? সমান্তরাল। বুঝা গেছে? ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ। ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে পি কিউ আর ট্রায়াঙ্গেল দিয়ে দিছে, তাই তো? পি কিউ আর ট্রায়াঙ্গেল দিয়ে দিছে, পি কিউ আর। এখন বলছে পি কিউ এবং পি আর। পি কিউ এটার মধ্যবিন্দু হলো এস, পি আর এটার মধ্যবিন্দু হলো টি। ঠিক আছে? তো এখন বলছে পিএস প্লাস এসটি, এসটি এই হলো এসটি, এটাকে পি আর এর মাধ্যমে প্রকাশ করো। এই হলো পি আর, পিএস এই হলো পিএস, এসটি মানে এস থেকে টি। তাহলে কিউ আর ওই দিক দিয়ে দিই, লাগবে না, লাগবে না যদিও। ঠিক আছে? এখন আমরা যে কাজটা করব, আমরা ট্রায়াঙ্গেল পিএসটি নিব, কারণ আমার কাছে যা যা চাইছে সব এটার মধ্যে আছে। পিএসটি যদি নেই, আমি বলতে পারি পিএস প্লাস এসটি, একই অর্ডারে বা একই ক্রমে যারা আছে, পিএস এবং কত? এসটি। পিএস প্লাস এসটি যে ইকুয়ালস টু যেটা উল্টা পড়তেছে, তার মানে হলো পিটি। ক্লিয়ার? ইকুয়ালস টু যেটা উল্টা পড়তেছে পিটি। তাহলে পিএস প্লাস এসটি, পিটি, টি হলো মধ্যবিন্দু, তার মানে পিটি রে বলতে পারি টোটাল পিআর এর অর্ধেক, হাফ অফ পিআর। প্রকাশ হয়ে গেছে তো। পিএস প্লাস এসটি এটারে আমরা বলতেছি হাফ অফ পিআর। বুঝাইতে পারছি? শেষ। আমরা এরপরে আগাই।
ওকে, এখন কি বলছে দেখো, বলা হয়েছে যে পি কিউ আর ত্রিভুজে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মাথায় রেখো, এই থেকে প্রশ্ন আসে, মানে এটা আসবেই আসবে, মানে তোমার টেস্ট পরীক্ষা বলো, মডেল টেস্ট, কিছু একটা বোর্ড পরীক্ষা যাই বলো না কেন, পি কিউ আর ট্রায়াঙ্গেলের মধ্যে, পি কিউ আর ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো, পি কিউ আর ট্রায়াঙ্গেল, পি কিউ এবং পিআর, পি কিউ এবং পিআর, এদের মধ্যবিন্দু যথাক্রমে এস এবং টি, এদের মধ্যবিন্দু যথাক্রমে এস এবং টি। তাহলে প্রমাণ করো যে কিউ আর সমান্তরাল এসটি এবং এসটি সমান হাফ অফ কিউ আর। দেখো, পি কিউ তার মানে এ হলো পি কিউ, পি আর তার মানে এ হলো পি আর, পি থেকে আর এর দিকে অ্যারো দিব, ওইদিকে হলো এসটি, এসটি প্রমাণ করতে হবে, তাহলে এস থেকে টি এর দিকে অ্যারো, কিউ আর তার মানে কিউ থেকে আর এর দিকে অ্যারো। বোঝা গেছে? ক্লিয়ার? এখন এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা ফার্স্টে ছোট ত্রিভুজ যেটা ট্রায়াঙ্গেল পিএসটি, এইটার মধ্যে আমি যদি ত্রিভুজ সূত্র দিই, আমি বলতে পারি পিএস প্লাস এসটি সমান হলো পিটি, যে দুইটা একই অর্ডারে ইকুয়ালস টু যেটা উল্টা, তার মানে আমরা বলতে পারি এসটি ইকুয়ালস টু পিটি মাইনাস পিএস। ঠিক আছে, এটা আমার 1 নং হিসেবে থাকলো। ক্লিয়ার? এরপর আমি যদি টোটাল ট্রায়াঙ্গেলে যাই, ট্রায়াঙ্গেল পি কিউ আর, এখানে বলতে পারি পি কিউ প্লাস কিউ আর, পি কিউ প্লাস কিউ আর ইকুয়ালস টু যেটা উল্টা পড়তেছে, তার মানে পি আর। ঠিক আছে, ধরতে পারছি? তাহলে এখান থেকে আমরা বলতে পারি কিউ আর সমান হইল পি আর মাইনাস পি কিউ। এখন পি আর রে বলা যায় 2 ইন্টু পিটি, টি যেহেতু মধ্যবিন্দু বলছে না, টি হইল পি আর এর মধ্যবিন্দু, পি আর রে বলা যায় 2 ইন্টু পিটি, পি আর রে বলা যায় 2 ইন্টু পিটি। পি কিউ রে বলা যায় 2 ইন্টু পিএস। ক্লিয়ার? পি কিউ রে বলা যায় পিএস এর ডাবল, যেহেতু এস মধ্যবিন্দু। তাহলে এই ক্ষেত্রে আমরা 2 কমন নিব, আমরা যদি 2 কমন নেই তাহলে আমরা বলতে পারি পিটি মাইনাস কত, পিএস। তাহলে অতএব এখান থেকে বলা যায় 1 নং এর দিকে একটু তাকাও তোমরা, পিটি মাইনাস পিএস এটা হলো এসটি। ঠিক আছে, 2 ওই দিক চলে যাবে, 2 ওই দিক চলে গেলে আমরা বলতে পারি এসটি ভেক্টর সমান হাফ ইন্টু কিউআর। এখন দুই সাইডে আমি যদি মডুলাস নিয়ে নেই, এসটি ভেক্টরের মডুলাস সমান হাফ অফ কিউআর ভেক্টরের মডুলাস, তার মানে ভেক্টর চিহ্ন উঠে যাবে, এসটি সমান হাফ অফ কিউআর, এসটি সমান কত, হাফ অফ কিউআর। ঠিক আছে, প্রমাণ যেটা চাইছিল চলে আসছে। এখন একটা অংশ তো বাকি আছে প্রমাণের, সমান্তরাল প্রমাণ করা, তাই তো? এখন সিম্পল হিসাব, আমরা পড়ছিলাম না, দুইটা ভেক্টর যদি সমান হয়, দুইটা ভেক্টর যদি সমান হয় ধারক রেখা একই অথবা সমান্তরাল, তাই তো? তার মানে আমরা লিখতে পারবো যে যেহেতু এসটি ভেক্টর সমান হাফ অফ কিউআর, তার মানে আমরা বলতে পারবো অতএব এদের ধারক রেখা, এটা কিন্তু লিখতে হবে পরীক্ষায়, এদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে। কিন্তু এখানে ধারক রেখা কি একই? না তো, কিন্তু এখানে ধারক রেখা একই নয়, একই নয়, বিধায় সমান্তরাল হবে। তাই না? একই না, এদের ধারক রেখা মানে এসটি এবং কিউআর, এই দুটা কি একই রেখা? জীবনেও না, তার মানে এরা সমান্তরাল হবে। তার মানে আমরা বলতে পারি এদের ধারক রেখা কিউআর সমান্তরাল কত, এসটি, প্রমাণিত। শেষ, ডান। নেক্সট,
এটা তুলে নাও। আরে এক্সট্রা পেজ চলে আসছে। আচ্ছা, আগের পেজটা পজ করে তুলে নিও। নেক্সট বলছে এইখানে বিডি কে, রেকর্ডিং কি অফ হয়ে গেল? না, চলতেছে। এই হলো অবস্থা, তাই তো? কি বলছে দেখো তো, বিডি, এ হলো বিডি, বিডি কে এবি, এ হলো এবি, এবং এডি, এডি, আমার এখানে অ্যারো আছে ডি থেকে এর দিকে, ভালো কথা, বাট আমার এডি যেহেতু বলছে, সরি, এডি যেহেতু বলছে এ থেকে ডি এর দিকে অ্যারো দিয়ে দিই। ঠিক আছে, হলুদ কালারের অ্যারোগুলা নোটিস করো। ওকে, তো এরকম যদি হয় বিডি কে এ বি এবং এডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা, আমরা এই ট্রায়াঙ্গেলটা নিব, ট্রায়াঙ্গেল এ বিডি। ত্রিভুজ সূত্র দাও, যেই দুইটা একই অর্ডারে একই ক্রমে, এ বি প্লাস বিডি, এ বি প্লাস কত বিডি, এ বি প্লাস বিডি ইকুয়ালস টু যেটা উল্টা, তার মানে এডি। এখন বলছে বিডি এবং এ বি কে, সরি, বিডি কে, বিডি কে, বিডি কে কার মাধ্যমে প্রকাশ করতে, এ বি এবং এডি। এ বি ওদিক পাঠিয়ে দাও, আমরা বলতে পারি এডি মাইনাস এবি। বুঝা গেছে? ক্লিয়ার? শেষ। প্রকাশ করার কথা ছিল, প্রকাশ করে ফেলছি, ধরতে পারছি। নেক্সট, এটাই লাস্ট, হ্যাঁ এটাই লাস্ট, সিকিউ এটা লাস্ট, এরপর আমরা এমসিকিউতে যাব। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো পি কিউ আর এস একটি সামান্তরিক। ঠিক আছে, বইয়ের লাস্ট উদাহরণটা আর কি। এবিসিডি একটা বর্গ, অ্যান্ড এটা শুধু বর্গ না, যে কোনো চতুর্ভুজ হইলে খাটবে। এটা যে কোনো চতুর্ভুজ হইলে খাটবে। একটা চতুর্ভুজের আমরা কি করব, একটা চতুর্ভুজের চার বাহুর যে মধ্যবিন্দু পি কিউ আর এস, পি কিউ আর এস হলো এ বি, বিসি, সিডি এবং ডিএ, এদের মধ্যবিন্দু, এদের মধ্যবিন্দু। তাহলে প্রমাণ করো যে পি কিউ আর এস একটা সামান্তরিক। সামান্তরিক কখন হয়? বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, এটা মাথায় রেখো, তখনই বলতে পারবো সামান্তরিক। তো এই ম্যাথের প্রমাণে আমরা ফার্স্টে যেটা করব, এ বি সি ডি, এদের এ বি সি ডি এদের অবস্থান ভেক্টর ধরে নিব। এদের কেন লিখতেছি, এ বি সি ডি এর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর যথাক্রমে এ বিন্দুর হলো ছোট হাতের এ, বি বিন্দুর হলো ছোট হাতের বি, সি বিন্দুর ছোট হাতের সি, ডি বিন্দুর ছোট হাতের ডি। ক্লিয়ার? ওকে, ভালো কথা, এই পর্যন্ত আমরা আসলাম। এখন আমারে বলছে হলো, দেখো এখন আমারে বলছে হলো এই সামান্তরিকটা প্রুফ করতে। তো আমরা এখন একটা একটা করে আগাবো। এদিক দেখো সবাই, আমরা এই অবস্থায় তো আসলাম, ভালো কথা। এখন পি বিন্দুর অবস্থান ভেক্টর কত আসবে দেখো তো। পি বিন্দুর অবস্থান ভেক্টর, কোথাও কি একটা ঝামেলা হয়েছে নাকি ঠিকঠাকই করতেছি? আচ্ছা, অবস্থান ভেক্টর দিয়ে করা লাগবে না, যদিও নিয়ে ফেলছি অবস্থান ভেক্টর। আচ্ছা, অবস্থান ভেক্টর লাগবে না আপাতত। আচ্ছা, এটা রাখি, এটা সাইডে রাখি। কোনটা সরাইতে যায়, কোনটা সরে, আল্লাহ, এটা লক করি আগে। অবস্থান ভেক্টর দিয়ে করা লাগবে না আমাদের এদিকে। আমি ভাবছিলাম অবস্থান ভেক্টর দিয়ে করাই দিই, ভাবলাম না ওতে হুদেই ঝামেলা হবে, দরকার নেই। ঠিক আছে, আমরা অবস্থান ভেক্টর নিয়ে করতে যাব না, ঠিক আছে, বাদ দিই। আমরা স্টেপ বাই স্টেপ আগে একটু ঠান্ডা মাথায়। প্রথমত আমরা একটা ট্রায়াঙ্গেল নিতেছি, বুঝছো, আমরা একটা ট্রায়াঙ্গেল নিতেছি। আমাদের তো উদ্দেশ্য কি, পি কিউ আর এস, এটা একটা পি কিউ আর এস, এটা একটা সামান্তরিক প্রমাণ করা, তাই তো? আমরা ফার্স্টে একটু পি বিন্দুর দিকে তাকাবো। পি বিন্দু হলো এ বি এর মধ্যবিন্দু, এটা মাথায় রেখো। আমরা ট্রায়াঙ্গেল পি বি কিউ নিতেছি, আমরা ট্রায়াঙ্গেল পি বি কিউ নিতেছি, পি বি কিউ। ত্রিভুজ সূত্র দাও। আচ্ছা, অ্যারো তো এইদিকে ছিল তাই না, এইভাবে ছিল, অ্যারোগুলো আমি একটু ক্লিয়ার করে দিই। ওকে, পি বি কিউ, এই ট্রায়াঙ্গেল আমরা বলতে পারি পিবি, পিবি
প্লাস বি কিউ, পিবি প্লাস বি কিউ, ঠিক আছে? পিবি প্লাস বি কিউ, কোথাও একটা ঝামেলা লাগতেছে, কি ঝামেলা লাগতেছে? এরোটা কি উল্টা ফেলাইছে? না ঠিকই তো আছে, আচ্ছা না ঠিক আছে, ঠিক আছে। পিবি প্লাস বি কিউ ইকুয়ালস টু কত? পি কিউ। এবার ঠিক আছে, ঠিক আছে। পিবি প্লাস বি কিউ ইকুয়ালস টু হলো পি কিউ, যেই দুইটা একই অর্ডারে ইকুয়ালস টু যেটা উল্টা পড়তেছে। আচ্ছা, সিমিলারলি বাদ বাকিগুলো তো যাবো, আগে এটা একটু ক্লিয়ার করে রাখি। এইখান থেকে আমরা বলতে পারি পি কিউ ইকুয়ালস টু পিবি। দেখো, পিবি রে বলা যায় হলো, বুঝছো, পিবি রে বলা যায় হলো এবি ভেক্টরের অর্ধেক, কারণ পি হলো মধ্যবিন্দু, তাই তো? তার মানে আমরা বলতে পারি হাফ অফ এবি বলা যায়, পিবি রে বলা যায় হাফ অফ এবি। দেন বি কিউ, এটারে বলা যায় হাফ অফ বিসি। আচ্ছা, সাইডে আমরা একটা জিনিস করে রাখি, একটু ইজিয়ার হবে। আমরা লিখবো যে, ধরি, চাইলে এটা শুরুতে লিখতে পারো, ওটা হলো এবি ভেক্টর, এটারে শুধু এ ধরতেছি, অবস্থান ভেক্টর না কিন্তু, জাস্ট এ ধরতেছি যেন ক্যালকুলেশন একটু সুবিধা হয়। বিসি রে আমি শুধু বি ধরবো, সিডি, এবি বিসি, কই এবি বিসি সিডি, সিডি রে আমি শুধু সি ধরতেছি, ডি এ, এটার আমি শুধু ডি ধরতেছি। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি পি কিউ ভেক্টর সমান হাফ অফ এবি প্লাস বিসি। এবি মানে কত? ছোট হাতের এ, বিসি মানে কত? ছোট হাতের বি, ঠিক আছে? পি কিউ সমান হাফ অফ এ প্লাস বি থাকলো। পি কিউ সমান কত? হাফ অফ এ প্লাস বি, মাথায় রেখো। পি কিউ সমান কত? হাফ অফ এ প্লাস বি। তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারি পি কিউর পর কিউআর, পি কিউর পর কিউআর, কিউআর সমান আমরা বলতে পারি হাফ অফ বি প্লাস সি, ঠিক আছে? গেল। কিউআর এর পর আর এস, কিউআর এর পর আর এস, এটার আমরা বলতে পারি হাফ অফ সি প্লাস ডি। আর এস এর পরে এসপি, এটার আমি বলতে পারি হাফ অফ ডি প্লাস এ। এই ইনফরমেশনগুলো আমার দরকার ছিল, এই ইনফরমেশনগুলো আমার দরকার ছিল, ধরতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, ভালো কথা। এরপর আমি ট্রায়াঙ্গেল বিসিডি নিব, ট্রায়াঙ্গেল বিসিডি, পাইছো? বিসিডি, বিসিডি, ক্লিয়ার? ওকে। এই বিসিডি ট্রায়াঙ্গেলের মধ্যে আমি যদি ত্রিভুজ সূত্র দিই, আমি বলতে পারবো বিসি প্লাস সিডি ইকুয়ালস টু বিডি, বিসি প্লাস সিডি ইকুয়ালস টু বিডি। তার মানে বিডি ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কত আসে? বিসি, বিসি মানে শুধু বি, সিডি মানে শুধু সি, তাই তো? বিসি মানে বি, সিডি মানে এখানে সি। ভালো কথা, আমার বিডি চলে আসলো। এখন আমরা আবার ট্রায়াঙ্গেল এ বিডি নিব, এ বি ডি। এখানে দেখো এ বি বিডি ডি এ তিনটা ভেক্টরই একই ক্রমে আছে, তাই না? এন্ড আমরা শুরুর দিকে একটা ম্যাথের মধ্যে দেখছিলাম যে একই ক্রমে যদি ত্রিভুজের তিন বাহুতে তিনটা ভেক্টর থাকে, তখন তাদের যোগফল, ভেক্টর যোগফলটা কত হয়? 0। এ বি বিডি ডি এ যোগফলটা কত হবে? 0। এ বি মানে কত? শুধু এ। বিডি মানে কত? বিডি মানে, আচ্ছা বিডি মানে তো নাই, বিডি আপাতত থাকুক। ডিএ মানে কত? শুধু ডি, তাই তো? ডিএ মানে কত? শুধু ডি ইকুয়ালস টু 0। এখন এ প্লাস ডি প্লাস বিডি, বিডি এর মাত্র একটা ভ্যালু পাইছো তুমি, কত? বি প্লাস সি। বিডি এর মাত্র একটা ভ্যালু পাইছো, কত? বি প্লাস সি। ক্লিয়ার? তার মানে এটা বিডি এর বদলে আমি বসাইলাম কত? বি প্লাস সি। ক্লিয়ার? ধরতে পারছি? ভালো কথা। এখন আমরা এ এবং বি একসাথে রাখবো, এ প্লাস বি রাখলাম, সি এবং ডি ওই দিক নিয়ে যাও, মাইনাস সি মাইনাস ডি, ঠিক আছে? এ এবং বি আমরা একসাথে রাখতেছি, ঠিক আছে? এ এবং বি কই? এ এবং বি খুঁজে পাই না কেন? চোখে পড়ে না কেন? ওমা, চোখে, এই তো ধরু চোখের সামনে আছে, তাও দেখতেছি না। এ এবং বি আমরা একসাথে রাখতেছি,
ঠিক আছে, এ এবং বি আমরা একসাথে রাখতেছি, ভালো কথা। বিডি সমান কত ছিল? বি প্লাস সি লিখলাম, ঠিক আছে। বিডি সমান কত ছিল? বি প্লাস সি। আচ্ছা, থাকলো। আর সি এবং ডি আমরা ওই সাইডে নিয়ে গেছি, ঠিক আছে, সি এবং ডি আমরা ওই সাইডে নিয়ে গেছি। এখন ওইটা যেহেতু মাইনাস চলে আসছে, একটা মাইনাস কমন নাও, আসবে হলো সি প্লাস ডি। এই অবস্থায় আমাদের আসলো। এখন একটু নোটিস করো, পি কিউ সমান ছিল হাফ অফ এ প্লাস বি, তাই না? এবং আর এস সমান ছিল হাফ অফ সি প্লাস ডি। দুইটার সাথে একটা হাফ ছিল, আমার এখানে কি আছে? নাই। তো আমরা দুই সাইডে কি করব? হাফ নিব। তার মানে আমরা বলতে পারবো হাফ অফ এ প্লাস বি সমান মাইনাস হাফ অফ সি প্লাস ডি। এখন আমি ভ্যালু বসাই। হাফ অফ এ প্লাস বি এটা হলো পি কিউ, হাফ অফ এ প্লাস বি এটা হলো পি কিউ, ঠিক আছে, এবং হাফ অফ সি প্লাস ডি এটা হলো আর এস। এখানে একটা মাইনাস থাকবে, এই তো মাইনাসটা, এবং এটা হলো আর এস, ঠিক আছে। আর এস আসলো। এখন আমি যদি এই আর এস এর বদলে আমি এস আর লিখি, সামনে একটা মাইনাস আসবে। মাথায় রাখবা, এখানে আমি লিখে দিতেছি এ বি ভেক্টর, এখানে যদি আমি বি এ ভেক্টর লিখি, সামনে একটা মাইনাস আনবো। তো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আমি বলতে পারবো পি কিউ ভেক্টর সমান হলো এস আর ভেক্টর, ঠিক আছে। তার মানে পি কিউ এবং এস আর, চিত্র দেখো, পি কিউ এবং এস আর এই দুইটা কি? এই দুইটা ভেক্টর সমান মানে কি? এদের মান সমান, ডিরেকশন একই, এবং ধারক রেখা একই অথবা সমান্তরাল। একই হওয়ার তো চান্স নেই, পি কিউ এবং এস আর কি আলাদা আলাদা জায়গায়। তার মানে আমরা বলতে পারি পি কিউ সমান এস আর তো হবেই, এবং এদের ধারক রেখা কি হবে? সমান্তরাল। এদের ধারক রেখা কি হবে? একই তো হবে না, তার মানে সমান্তরাল। তার মানে পি কিউ এবং এস আর সমান এবং সমান্তরাল। অনুরূপভাবে কিউ আর এবং পিএস অনুরূপভাবে কত? অনুরূপভাবে কিউ আর এবং পিএস সমান এবং সমান্তরাল, ঠিক আছে। বিপরীত বাহু কি আসতেছে? সমান এবং সমান্তরাল। তার মানে অতএব পি কিউ আর এস একটি সামান্তরিক। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে পুরা জিনিসটা আমি আরেকবার বলে দিই, কোন কাজটা করছি আমরা। দেখো, একটু লেজার নেই। আমরা ফার্স্টে হইলো বলছি যে একটা চতুর্ভুজের চারটা বাহুর চারটা মধ্যবিন্দু নিব, কানেক্ট করলে এটা অবশ্যই একটা সামান্তরিক আসবে। তো আমরা যে কাজটা করছি, এ বি বি সি সি ডি ডি এ, এদেরকে আমি চারটা নাম দিয়ে দিছি যেন ক্যালকুলেশনে সুবিধা হয়। দেন আমি হলো এই যে পি বি কিউ, এই ট্রায়াঙ্গেলে বা ত্রিভুজের মধ্যে এই তোমার ত্রিভুজ সূত্রটা দিছি আর কি। তো আমরা বলতে পারি পিবি প্লাস বি কিউ সমান পি কিউ, পিবি প্লাস বি কিউ সমান পি কিউ। পিবি হলো পিবি তোমার এবি এর অর্ধেক, পিবি হলো এবি এর অর্ধেক, পিবি হলো এবি এর অর্ধেক, বিকিউ বিকিউ হলো টোটাল বিসি এর অর্ধেক, কারণ এগুলো তো মধ্যবিন্দু। হাফ কমন গেলে এবি প্লাস বিসি, এবি মানে এ, বিসি মানে বি, হাফ অফ এ প্লাস বি। কিউ আর এটারে বলা যায় হাফ অফ বি প্লাস সি। অনুরূপভাবে আর এস এটা হলো হাফ অফ সি প্লাস ডি, এস পি এটা হলো হাফ অফ ডি প্লাস এ। দেন আমরা বিসিডি যে ট্রায়াঙ্গেলটা আছে, এখানে আমরা ত্রিভুজ সূত্র দিতেছি বিসি প্লাস সিডি সমান বিডি। তাহলে বিডি সমান কত আসতেছে? বিসি মানে বি, আর সিডি মানে কত? সি। এত ভ্যালুগুলো বসাইছি। সেম আমরা বিডিএ অথবা এবিডি এই ট্রায়াঙ্গেলে অ্যাপ্লাই করতেছি। তো আমরা দেখছি এখানে তিনটা ভেক্টর একই অর্ডারে আছে, তাহলে বিডি প্লাস ডিএ প্লাস এবি ইকুয়ালস টু বিডি ডিএ এবি ইকুয়ালস টু 0। এবি হলো এ, ডিএ হলো ডি, আর বিডি এর ভ্যালু মাত্র যেটা পাইছিলাম বি প্লাস সি, ওটা বসাইছি। এরপর আমরা এ বি একসাথে রাখছি, সিডি ওই সাইডে নিয়ে গেছি, মাইনাস কমন নিছি, সি প্লাস ডি। ক্লিয়ার? আচ্ছা, দুই সাইডে হাফ নিছি, হাফ নিলে লাভটা কি হইতেছে? হাফ অফ এ প্লাস বি এটা হলো কত? পি কিউ, হাফ অফ সি প্লাস ডি এটা কত? আর এস। তাহলে এখানে সামনে একটা মাইনাস আছে, তো আর এস রে আমি যখনই এস আর লিখবো তখন সামনে আরেকটা মাইনাস চলে আসবে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তার মানে পি কিউ সমান এস আর,
তার মানে এই দুইটা ভেক্টর যেহেতু সমান, সমান হইলে শর্ত কি, সমান ভেক্টরের শর্ত কি, ডিরেকশন একই, মান সমান, ধারক রেখা একই অথবা সমান্তরাল। তার মানে এদের মান সমান হবে, ধারক রেখা একই হওয়ার তো চান্স নাই, কারণ কি দুইটা দুই জায়গায় আছে, তার মানে সমান্তরাল হবে। অনুরূপভাবে কিউআর সমান পিএস এবং সমান্তরাল, তার মানে আমরা বলতে পারি যেহেতু বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, এটা অবশ্যই একটা কি হবে, সামান্তরিক। ঠিক আছে, তাহলে এর মাধ্যমে আমাদের সিকিউ পোর্শনটা শেষ। আমরা এখন ঢুকবো এমসিকিউতে। এটা হলো ফার্স্ট পেজ, পজ করে তুলে নিও, এটা হলো সেকেন্ড পেজ। ঠিক আছে।